আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের সেতুর সমস্যার সমাধানটি করব। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, বলা আছে উপরের ছক 5.1-এর 3 নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করেছে। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। তারপর সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট নিচের সমীকরণটি পেল। অর্থাৎ সেতু দুইটা ইরেজার কিনছিল এবং একটা পেন্সিল কিনছিল মোট 18 টাকা দিয়ে। তাহলে সমীকরণটা এরকম হবে, একটা ইরেজারের দাম যদি x টাকা হয় তাহলে দুইটা ইরেজারের দাম 2x টাকা, তার সাথে যোগ হবে একটা পেন্সিলের মূল্য y টাকা। ওকে, তাহলে 2x + y সমান 18 টাকা। তাহলে দুইটা ইরেজার ও একটা পেন্সিলের মূল্য সমান 18 টাকা। তো এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে তারা। এবার ছক 5.2 এর মতো একটি ছক তৈরি করে x ও y এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। তাহলে আমরা এই ছকটি বোঝার চেষ্টা করি একটু। x এর মান যখন 1, y এর মান 16 কিভাবে আসছে সেটি দেখাই। আমাদের সমীকরণটা এরকম ছিল, 2x + y সমান 18 ছিল। তো এখান থেকে আমরা y এর মানটা যদি বের করে নেই তাহলে 2x ডান পাশে যাবে, তাহলে 18 বিয়োগ 2x হবে। তাহলে 18 বিয়োগ x এর মান 1, তাহলে x এর জায়গায় যদি 1 বসানো যায় তাহলে 2 অক্ষে 2 হবে, 18 থেকে 2 বাদ দিলে 16 হবে, তাহলে y এর মান 16। এবার x এর মান যদি 2 বসানো যায় তাহলে কি হবে, x এর মান যদি 2 বসাই তাহলে এখানে 2 এর সাথে 2 গুণ হবে, 2 2 4, তাহলে 18 থেকে 4 বাদ দিলে হবে 14। x এর মান যদি 3 বসানো যায় তাহলে এই যে 2 এর সাথে 3 গুণ হবে, তাহলে 18 থেকে 3 2 6 বাদ দিতে হবে, তাহলে y এর মান হবে 12। আমরা অঙ্কগুলো এই যে মানগুলো বসাচ্ছি না, এগুলো মুখে মুখেই করা যায়। x এর মান যদি 4 বসাই, অর্থাৎ 4 x এর জায়গায় 4 বসাই তাহলে 4 2 8 হবে, তাহলে 18 থেকে 4 বাদ দিলে হবে 10। তো এইভাবে অসংখ্য সমাধান এরকম বের করা যায়, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর অনেক মান বের করা যায়। তো এই কয়টাই রাখা হয়েছে। তারপর দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ এখানে সত্যতা যাচাই করা হয়েছে। বাম পক্ষে ছিল হচ্ছে 2x + y আর ডান পক্ষে ছিল হচ্ছে 18। তাহলে এই যে x এর মান এখানে 1 বসানো হলো, তাহলে 2 * x ছিল, তাহলে 2 * 1 হলো, তার সাথে y এর মান আমরা এখানে 16 পেয়েছি, 16 বসানো হলো, তাহলে 2 একে 2, 16 আর 2 18, তাহলে ডান পক্ষের 18 এর সাথে মিলে গেল। তারপর এখানে দেখো x এর মান এবার হচ্ছে 2, তাহলে 2 * x ছিল, তাহলে 2 * 2 হবে, আর y এর মান এখানে 14 পাওয়া হয়েছে, তো 14 এখানে বসানো হয়েছে, তাহলে 4 14 করলে হবে 18, দেখতে পাচ্ছ এখানে। তাহলে ডান পক্ষের 18 এর সাথে মিলে যাচ্ছে। এবার x এর মান যখন 3 বসানো হবে তাহলে 2 * 3 হবে, 3 2 6, আর y এর মান ছিল হচ্ছে 12, তাহলে 12 আর 6 18, 18 বাম পাশে বের হলো আমাদের, ডান পাশে কিন্তু 18 আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর x এর মান যদি 4 বসানো যায় তাহলে 2 এর সাথে 4 গুণ করলে 8 হবে, আর y এর মান 10 পাওয়া গিয়েছে এখানে, তাহলে 8 আর 10 18, এটা বাম পাশে 18 বের হলো, ডান পাশে কিন্তু আমাদের সমীকরণে 18 আছে। তো এইভাবে আমরা এই ছকটি বুঝতে পারি। এখন আমরা পরবর্তীতে দেখি কি বলা আছে। দেখা যাচ্ছে x ও y এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সত্য হচ্ছে, অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। সমাধানগুলো হলো এরকম, দেখো এখানে প্রথমে বের হয়েছে কি 1, তারপর হচ্ছে 16, অর্থাৎ x এর মান 1, y এর মান 16, তাহলে 1,16। তারপর হচ্ছে এখানে 2 আর 14 বের হয়েছে, 2,14 লেখা যায়। 3 আর 12 বের হয়েছে, তাহলে 3,12 লেখা যায়, ঠিক আছে। 4 আর 10 বের হয়েছে, তাহলে 4,10 লেখা যায়, ডট 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 ইত্যাদি আরো হতে পারে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে, কিন্তু তা কি করে সম্ভব? সমস্যাটি আরো গভীরভাবে বিশ্লেষণ জন্য ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল, আগে কিন্তু দুইটা ইরেজার কেনা হয়েছে, একটা পেন্সিল কেনা হয়েছে, এবার কি করছে, একটা ইরেজার আর দুইটা পেন্সিল ক্রয় করছে। এবার দোকানদার তার কাছ থেকে মোট 24 টাকা নেয়, আগে কিন্তু
দুইটা ইরেজার আর একটা পেন্সিল কিনছে 18 টাকা নিচ্ছে। এবার একটা ইরেজার দুইটা পেন্সিল কিনলো, মোট 24 টাকা নিল। সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট x + 2y = 24 2 নম্বর সমীকরণ গঠন করেছে। তাহলে এবার কিন্তু দুইটা পেন্সিল কিনছে আর একটা ইরেজার কিনছে। একটা ইরেজারের মূল্য x টাকা আর দুইটা পেন্সিলের মূল্য 2y টাকা, এই হচ্ছে মোট 24 টাকা। তাহলে কিন্তু দুইটা সমীকরণ, প্রথমে একটা সমীকরণ আমরা দেখে আসছি, তার জন্য কিছু x y এর মান বের হয়েছে। এবার দ্বিতীয় সমীকরণের জন্য x এবং y এর কিছু মান বের করব এখন। তাহলে ছক 5.3 তৈরি করতে বলছে x ও y এর ভিন্ন ভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটি বাম পক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। তাহলে এখানে খেয়াল করো, এখানে ছিল হচ্ছে x + 2y = 24। তো এখানে আমরা y এর মান বের করব, 24 - x। y এর মান বের করতে চাইলে 24 - x, তো 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x এর মান যদি 1 ধরা যায় তাহলে y এর মান কত আসে দেখো। 24 থেকে 1 বিয়োগ করো, 24 থেকে 1 বিয়োগ করো, যেহেতু x এর মান 1, 23 হয়, 23 কে 2 দিয়ে ভাগ করো, 11.5 হয় y এর মান, ঠিক আছে। তাহলে বাম পক্ষ দেখো, বাম পক্ষে ছিল 2x + y আর ডান পক্ষে ছিল 24। তাহলে x এর জায়গায় 1 বসাও। তাহলে এখানে কিন্তু এরা একটা মিস্টেক করেছে, মিস্টেকটা এরকম, এখানে x + 2y হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, x এর মান 1, তো 1 বসানো হলো। তাহলে 2 × y এর মান হচ্ছে 11.5। তাহলে 2 × 11.5 করলে কত হবে? 23। 23 এর সাথে 1 যোগ করো, 24 হবে। ডান পক্ষ মিলে গেল। এবার x এর মান যদি 2 বসানো যায়, খেয়াল করো, এই তো এখানে। তাহলে 24 থেকে 2 বাদ দাও, 22। 22 কে 2 দিয়ে ভাগ করো, 11। তাহলে y এর মান 11। তাহলে এখানে আমরা x এর মান 2 বসাবো আর 2 × y এর মান 11 বসাবো। সমীকরণে কিন্তু আমরা বসাচ্ছি x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান। তাহলে 2 দিয়ে 11 কে গুণ করো, 11 × 22, তার সাথে 2 যোগ করো, 24। তাহলে ডান পক্ষ মিলে গেল। এখন যদি 3 বসাই, 24 - 3 কত হয়? 21। 21 কে 2 দিয়ে ভাগ করো, 10.5 হয়। এটা হচ্ছে y এর মান। তাহলে x এর মান বসানো হলো, তাহলে 2 × y এর মান এখানে বসানো হলো। তাহলে 2 দিয়ে যদি 10.5 কে গুণ করো, 21 পাবে। 21 আর 3 যোগ করলে 24 পাবা। এখন x এর মান 4 বসানো হলো। তাহলে এখানে 24 থেকে 4 বিয়োগ করো, 20 হয়। 20 কে 2 দিয়ে ভাগ করো, 10 হয়। তাহলে y এর মান 10। তাহলে x এর মান এখানে বসানো হয়েছে 4 + 2 × y এর মান 10। 10 × 20 আর 4 = 24। তো এইভাবেই আর কি ডান পক্ষ বাম পক্ষ সত্যতা যাচাই হয়। এখন আমাদের গ্রাফ পেপারে এই মানগুলো বসাইতে হবে। গ্রাফ পেপারে মানগুলো বসাতে হবে। গ্রাফ পেপারটা একটু পরিচয় হয়ে নাও। এটা হচ্ছে গ্রাফ পেপারের মূল বিন্দু। মূল বিন্দু হচ্ছে ও। এর ডান পাশে হচ্ছে x অক্ষ প্লাস, বাম পাশে x অক্ষ মাইনাস, আর উপরের দিকে হচ্ছে y অক্ষ প্লাস, নিচের দিকে y অক্ষ মাইনাস। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। x অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক। এখানে দেখো 5 ঘর মানে 1 ধরতে হবে, 5 ঘর মানে 1। আর y অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক ধরতে হবে। এটা আমরা মান বসানোর সময় বুঝিয়ে দেব। প্রথমে এখানে ছিল 1,16, 1,16। তাহলে খেয়াল করো, 1 মানে x অক্ষ বরাবর 1 ঘর সমান 5 ঘর সমান 1 একক। তাহলে এই তো এখানে আসলাম, ঠিক আছে। এখানে আসার পর 16 ছিল, তো 16 উপরের দিক যাবে। দেখো এখানে বলা আছে 1 ক্ষুদ্রতম বর্গ সমান 2 একক। তাহলে এখানে 32 ঘর যাইতে হবে। 5, 10, 15, 20, 25, 30, 31, 32, এই হচ্ছে 1,16। তারপর এখানে আমরা কত পেয়েছি? এখানে এটা তো গেল, 2,14 পেয়েছি, তাই না? তাহলে এখানে খেয়াল করো, 2 x অক্ষ বরাবর, এই তো 5 ঘর পরপর মানে 1, তাহলে 1, 2।
14, 14 দোকানে 28, 28-এ যাবে, যেহেতু এক ক্ষুদ্রতম বর্গ সমান 2 একক। 5, 10, 15, 20, 25, 26, 27, 28, এখানে ডট দেওয়া হয়েছে, এটা 2,14। তারপর কিন্তু 3,12 ছিল। তো দেখো 1, 2, 1, 2, 3, 12, 12 দোকানে 24 যাবে, 10, 20, 21, 22, 23, 24। তো এটা হয়ে গেল। তারপর দেখো 4, কিন্তু 10 ছিল উপরের সমীকরণটা, এই তো দেখো 4,10 ছিল। যেহেতু এক্স অক্ষ বরাবর হচ্ছে ক্ষুদ্রতম 5 বর্গ সমান সমান 1 একক, তাহলে 5 ঘর মানে 1 ধরবো। 1, 2, 3, 4, 4 ছিল। 10 তারপর অয় অক্ষের মান ছিল, তো আমরা 20 ঘর যাব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4, 5, 20, তো বেশি আসলাম। তো এই হচ্ছে 4,10। তো এই বিন্দুগুলো জাস্ট মিলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এখানে কি কি পাওয়া গেছে? এখানে পাইছি 1,11.5, 2,11, 3,10.5, 4,10। তো এগুলো আমরা এখন বসাবো। প্রথমে আমরা এটা বসাই, 1,11.5। 1 মানে হচ্ছে এই মূলবিন্দু থেকে এই তো 5 ঘর পর মানে 1, ঠিক আছে। 11.5 মানে এর ডাবল কত হবে? 23। তাহলে উপরের দিকে 23 ঘর যাও, 5, 10, 15, 20, 21, 22, 23। তো এখানে ডট দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর 2,11, 1, 2, 11 মানে হচ্ছে 22, 22-এ যাবে, 5, 10, 15, 20, 21, 22। তো দেখতে পাচ্ছ 2,11 এই পয়েন্টটা। তারপর 3,10.5 আছে, এক্স অক্ষ বরাবর 3, 1, 2, 3, 11.5 এর ডাবল কত? 21, 5, 10, 15, 20, এই তো দেখো 21 এখানে। তারপর আছে হচ্ছে 4,10, 1, 2, 3, 4, 10 মানে হচ্ছে 10 দোকানে 20-এ যাবে, 5, 10, 15, 20। তাহলে দেখো এখানে ডট হয়ে গেছে। তাহলে এটা যদি এভাবে মিলিয়ে দেওয়া হয় বিন্দুগুলো, তাহলে দেখো বিন্দুটার মিলিত স্থান কিন্তু এই জায়গাটা, এটা কিন্তু 4,10। এটা কিন্তু উত্তর হয়ে যাবে, যেটাই মিলিত বিন্দু হবে সেটাই উত্তর হবে। তাহলে এখানে পড়ে দেখি কি বলা আছে। সেতু এ ব্যাপারে তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। তিনি বললেন, তুমি তো পূর্বের শ্রেণীতে এই ধরনের সমীকরণ এক একটি সরল রেখার সমীকরণ এবং ছক কাগজে বিন্দু বসিয়ে ধরনের সরল রেখা আঁকা যায়, তাই তুমি চাইলে সমীকরণ দুটি সরল রেখার মাধ্যমে একটি ছক কাগজে উপস্থাপন করে দেখতে পারো। হয়তো সরল রেখা দুটি কোনো এক বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটা বিন্দুতে সরল রেখা দুটি ছেদ করে, তাহলে জানবে ওই বিন্দু x, y হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। তো বিষয় শিক্ষকের পরামর্শে সেতু প্রথমে 5.3 এর মতো করে একটি ছক কাগজে সরল রেখা দুটি অঙ্কন করলো। অঙ্কন অনুসারে সরল রেখা দুটি 4,10 বিন্দুতে পরস্পর ছেদ করে। তাহলে ছেদ বিন্দুতে x সমান 4, অর্থাৎ প্রথমের মানটা x এর ভ্যালু আর পরের মানটা হচ্ছে y এর ভ্যালু, ঠিক আছে। তাহলে সেতু বুঝতে পারলো একটি ইরেজারের মূল্য হচ্ছে 4 টাকা আর একটি পেন্সিলের মূল্য 10 টাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তব ভিত্তিক সমস্যা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে সমাধান করা যায়। এ ধরনের সহজ সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলা হয়। ওই সরল সমীকরণের ছেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান বলে। অর্থাৎ এই যে দুটো সমীকরণের জন্য আমরা দুটো কিন্তু সরল রেখা পেয়েছি, এই সরল রেখা দুটো ছেদ বিন্দু কিন্তু এইটা, এই ছেদ বিন্দুটাই হচ্ছে ওই সরল রেখা, ওই সমীকরণ দুইটার সমাধান, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে চোরাই কাজটা দেখব।